আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খাসি মুরগির মাংস রান্না করব। আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, দারচিনি সব কিছু নিয়েছি। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এবং দুইটা দারচিনিও দিয়ে দিলাম। এলাচ এবং লবঙ্গ তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করব এবং দুটা তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব একটু ভাজার জন্য। ভালোভাবে একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব, আমি আগে থেকেই টমেটো সস করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব। দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে কষাতে কষাতেই এই টমেটোগুলো গলে যাবে। ভালোভাবে মশলাটাকে কষালেই মশলা থেকে তেল উঠে যাবে খুব সুন্দরভাবেই। এই যে কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলও উঠে গেছে। এখানে আমি এখন মাংস দিয়ে দিব। আমি কিন্তু আগে থেকে মাংসর মধ্যে লবণ মেখে রেখেছিলাম। কাঁচামরিচও দিয়ে দিলাম। সুন্দরভাবে মাংসটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে কষাবো। এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। যেহেতু খাসি মুরগির মাংস খুব শক্ত, তাই আমি একটু পানি দিয়ে এখন ঢেকে দেব। 5-7 মিনিট ঢেকে এটাকে আগে কষাবো ভালো করে। আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। 7 মিনিট পরে আমি এখন উঠিয়ে দেখব। এই যে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। ঝোলটাও খুব ঘন ঘন হয়েছে। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন। এই পর্যায়ে এসে আমি কিন্তু আবারও গরম পানি দিয়ে সুন্দরভাবে গরম পানি দিয়ে রান্না করব। পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। 10 মিনিটের মতন ঢেকে রাখলেই রান্না হয়ে যাবে। দেখুন এই 10 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্না পুরোই কমপ্লিট। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর, তাই না? ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খেতে বসে গেছি। এই যে দেখুন আমি খাচ্ছি। খুব মজা হয়েছিল খাবারটা। আমার ছোট ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি। দেখুন মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব মজা হয়েছে। সবাইকে ধন্যবাদ।